তুফান সিনেমার ট্রেলারে যেই গানটার ঝলক দেখিয়েছিলাম সেই গানটা আজকে এসে গিয়েছে দুষ্টু কোকিল। তো সেই গানটা কিরকম হয়েছে চলুন জেনে নেওয়া যাক। এই গানটাতে একটা জিনিস হচ্ছে সবচেয়ে ফার্স্ট, যেটা হচ্ছে হট মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তীর লুকসটা কিন্তু সত্যি খুবই দুর্দান্ত লাগছে এবং ড্যান্সের যে স্টেপটা দেওয়া হয়েছে সেইটা যথেষ্ট আকর্ষণীয়। এই গানটা দেখেই তো বোঝা যাচ্ছে যে মিমি চক্রবর্তী এই সিনেমাতে একটি বার ড্যান্সারের রোল করছেন এবং এই গানটার মাধ্যমেই শাকিব খানের সঙ্গে মিমি চক্রবর্তীর প্রথমবার দেখা হচ্ছে। এটাও পুরোপুরি বোঝাই যাচ্ছে, মানে জিনিসটার মধ্যে দিয়ে কিন্তু অনেকটা কিছুই মানে গল্পটা সম্পর্কে একটা আভাস পাওয়া যাচ্ছে। সম্ভবত শাকিব খান যখন ডন হয়ে যাবে তখন, যখন কোনো একটি বারে যাবে তখন মিমি চক্রবর্তীর সঙ্গে দেখা হচ্ছে। তো ওভারঅল গানটা কিরকম হলো দেখুন, গানটার মিউজিক এবং ড্রেস, তারপর মিমি চক্রবর্তী ড্যান্স স্টেপ, সমস্ত কিছুই কিন্তু যাকে বলে এক ঘর ওই লাভলি এরকম হয়েছে। সত্যি বেশ কিন্তু আমার অন্তত ভালো লেগেছে। পুরো জায়গাটার মধ্যে একটা জিনিস খুব ভালো লেগেছে, শাকিব খান যখন শাকিব খান সেই ছেলেটিকে গুলি করবে, তারপর যখন সে জিনিসকে সরিয়ে নিয়ে যাবো বলবে না শেষ পার্টি। এটা ঠিকই বলেছেন, আপনাদের কাছে কিন্তু এইটাই শেষ পার্টি তুফান সিনেমার জন্য। এইটাই হচ্ছে শেষ পার্টি, যেটা আপনারা তুফান সিনেমা দেখবার আগে করতে পারছেন। এরপরে আপনার সিনেমা লেগে এই সিনেমাটাই দেখতে হবে। দেখানো হচ্ছে যে 28শে জুন ইন্টারন্যাশনাল রিলিজ করবে, কিন্তু সেই দিনকে যে ইন্ডিয়াতে রিলিজ করবে কিনা সেটা আমি শিওর নই। কারণ এমন হতে পারে ইন্টারন্যাশনাল রিলিজ বলতে হয়তো বাংলাদেশের বাইরে যে বিভিন্ন কান্ট্রিগুলো আছে, যেরকম ইউএসএ, কানাডা বা ইউকে, অস্ট্রেলিয়া, এইসব হতে পারে ইন্টারন্যাশনাল বলতে। এবার সেটার মধ্যে ইন্ডিয়াকে অ্যাড করা হচ্ছে কিনা এটা বলা কঠিন ব্যাপার, কারণ এখনো কিন্তু ইন্ডিয়াতে কবে রিলিজ করে এই ব্যাপারে কিন্তু অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তো ওভারঅল গানটা বেশ ভালো, মিমি চক্রবর্তীর স্টেপটা বেশ আমার ভালো লেগেছে। মিমি চক্রবর্তীকে যেরকম ড্রেস দেওয়া হয়েছে, একজন বার ড্যান্সার যেরকম ড্রেস থাকে সেরকমই, কিন্তু মিমি চক্রবর্তী এটাকে বেশ ভালো ক্যারি আউট করেছে, নো ডাউট। এই কথা কিন্তু মানতে হবে যে গানটাকে সাথে সাথে যে স্টেপটাকে যথেষ্ট একটা লাস্যময়ী ক্যারেক্টার যেভাবে প্লে করতে হয় সেটা কিন্তু গানের মধ্যে বেশ মিমি চক্রবর্তী ভালো ফুটিয়ে তুলেছে এবং মেকআপ অসাধারণই লাগছে, নো ডাউট। এবং যে একটুকুনি সময় শাকিব খানকে দেখা গেল, শাকিব খানকে মোটামুটি শাকিব খান তো জাস্ট বসেই ছিল আর সিগারেট খাচ্ছিল, এই জাতীয়। এছাড়া তো সেরকম কোনো এক্সপ্রেশন জাস্ট বলতে যেরকম আগে ডনের এক্সপ্রেশন থাকে সেরকমই রয়েছে ওভারঅল। এবং গানটার মিউজিকটা কিন্তু বেশ ভালো। তবে কি এই গানটা পুরো যে এই গানটা এর আগে যে লাগে উড়াধুরা গানটার মধ্যে যেরকম একটা বিট ছিল হাই স্কেলে, সেরকম হাই স্কেলে হয়তো এই গানটা বিট নেই, কিন্তু গানটা কিন্তু বেশ জনপ্রিয় হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যখন সিনেমা হলে দেখবেন আমার মনে হয় এটা আরো বেটার লাগবে, কারণ শাকিব খানকে এর সঙ্গে ইন্ট্রোডাকশনের সঙ্গে মানে শাকিব খানের মিমি চক্রবর্তী, তো বিষয়টা অন্যরকম হবে যখন এটা আপনারা সিনেমা হলে দেখবেন। হয়তো সিনেমা হলে মানে এখন যেরকম একটা ভাইব আসছে, সিনেমা হলে এর চেয়ে অনেক বেশি ভাইব আসবে। হ্যাঁ, এটা আমি বললাম যে লাগে উড়াধুরার মতো সেরকম একটা ড্যান্স নাম্বার এরকম এইটা হয়তো না, কিন্তু মিমি চক্রবর্তীর জন্য এই গানটাই কিন্তু আপনার দেখতে হবে। মিমি চক্রবর্তী যারা ফ্যান তাদের এই গানটা দেখা উচিত। আমার তো দুর্দান্ত লেগেছে, যাকে বলে ওয়ে লাভলি। এবং সেই গানে আমি এই দুষ্টু কোকিল গানটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা দুষ্টু কোকিল গানটা দেখে থাকেন বা শুনে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই গানটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।